বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্টকথায় আমরা আলোচনা করব আমাদের জীবনে জীবন্ত সদ্গুরুর প্রয়োজন কেন, আর এই জীবন্ত সদ্গুরু আমাদের সর্বদা কিভাবে রক্ষা করেন। তাহলে এই জীবন্ত সদ্গুরু বলছে সবসময় আমাদের রক্ষা করেন, তো সর্বদা রক্ষা করেন, তাই সদ্গুরু সবসময় জীবন্ত হয়ে আমাদের সামনে তো থাকেন না, তাহলে কিভাবে রক্ষা করেন এই নিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের কি বললেন, আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের একটু বলুন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়। এই যে আমাদের জীবন্ত সদ্গুরুর প্রয়োজন কেন, এটা কিন্তু শ্রী শ্রী ঠাকুরই বলছেন তা নয়, ভগবান শ্রীকৃষ্ণ সেই সময় বলছেন। তিনি কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। সব ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও। তিনি বলছেন কেন? যে খুব যদি বাস্তব দেখা যায় তাহলে আমরা দেখি আকাশের ভগবান আমরা আমাদের মন মতো চালাতে পারি, আকাশের ভগবানকে, কিন্তু জীবন্ত যিনি সদ্গুরু, জীবন্ত যিনি আছেন, তাকে আমরা আমাদের মনের মতো করে চালাতে পারি না, আমরা তার মনের মতো করে হই। আমরা যাকে ভালোবাসি, গুরুকে ভালোবাসি, গুরুকে পছন্দ করি, তাই তার মতো তাকে ভালোবাসার টানে আমাদের বৃত্তি প্রবৃত্তিগুলো অ্যাডজাস্টেড হতে থাকে, তার ফলেই আমরা রক্ষা পাই। আর শ্রী শ্রী ঠাকুর বলছেন এই যে জীবন্ত সদ্গুরু কিভাবে চালান সেটা তিনি বলছেন। তিনি সর্বপ্রকারে সত্তা সংরক্ষণী প্রচেষ্টা চালান, যে তার প্রতি যতখানি উন্মুখ ও সূক্ষ্ম বোধ সম্পন্ন সে ততখানি উপকৃত হয়। আমরা যার প্রতি যেমন হই আমাদের জীবন তাকেও তেমনতর পাই। আমাদের জীবনে ঈশ্বরকে তো আমরা তেমনতরই পাই। তাই আমাদের যদি জীবন্ত সদ্গুরু থাকে তখন কি হয়, তিনি আমাকে বলে দিতে পারেন যে এটা হবে। যেমন আমরা অনেক সময় সকলেই প্রণাম করে ঘর থেকে বেরোচ্ছেন, এই হচ্ছেন, অনেক সময় অনেক মানুষ বলেন যে কিছু একটা মনে হচ্ছে, হয়তো কিছু একটা মনে হলো, খুঁতখুঁতনি হলো, দিয়ে যদি দেখা যায় যে বিপদ হয়েছে তখন বলে না আমার মনে তাই হচ্ছিল, অনেকেই কথাটা বলেন। কিন্তু যখন জীবন্ত সদ্গুরু তিনি দেখতে পান, তিনি তো দ্রষ্টা পুরুষ, তিনি কিন্তু সেইখান থেকে সরিয়ে দেন। শ্রী শ্রী ঠাকুরের জীবনে যদি দেখা যায় অজস্র ঘটনা আছে যেগুলো তিনি দেখছেন মানুষের বিপদ হবে, তিনি আটকে দিয়েছেন। হয়তো কাউকে দেখছে যে ঘরে গেলে তাকে সাপ আছে, তার সর্পাঘাতে মৃত্যু হবে, শ্রী শ্রী ঠাকুর কোনো কারণে তাকে আটকে দিয়েছেন। যেমন আমাদের ছিলেন ওই রাহাদা, কি নাম যেন, উনি বার্মায় যাবেন, কালীপদ রাহা, বার্মায় যাবেন, টিকিট আছে। উনি শ্রী শ্রী ঠাকুর কি করেছেন, নানাভাবে ওনাকে বললেন এই প্রেসার কুকার এটা ওটা, এমনভাবে অজুহাত দিয়ে এমন এটা ওটা কাজে জড়িত করে দিলেন যে উনি যেতে পারলেন না। তার ফলে তিনি কিন্তু বেঁচে গেলেন। আর সব সময় আমরা যদি তাকে ভাবি, জীবন্ত মানুষকে যেভাবে আমরা ভাবতে পারি, অমূর্ত আকাশের ভগবানকে আমরা সেইভাবে ভাবতে পারি না। তিনি আমাদের কীভাবে, আমরা যখন সদ্গুরুর প্রতি আকৃষ্ট হয়ে থাকি, জীবন্ত মানুষকে ভালোবাসা যতটা সম্ভব, অ্যাবস্ট্রাক্ট কোনো আইডিয়ায়, যাকে আমি দেখছি না, যার সঙ্গ করছি না, যাকে আমি চলাফেরায় দেখতে পাচ্ছি না, তাকে বোঝা কিন্তু একটু মানুষের মুশকিল হয়ে যায় জীবন্ত জীবনে। তাই সবসময় জীবন্ত একজনের প্রয়োজন, যিনি আমাকে গাইড করবেন। আর যেহেতু আমি তাকে দেখেছি, তার প্রতি ভালোবাসা, তার চলন দেখতে দেখতে তার মনের মতো হওয়া যায়, তখন তার ভাবটা আমাদের
বোঝা যায়, আমরা সেটাকে রিসিভ করতে পারি তত, কারণ তার প্রতি ভালোবাসাটা আমাদের বেশি হয়। সেই জন্য বলছে এটা একটা সাইকোলজিক্যাল, যে ইমোশনাল একটা ব্যাপার থাকে। ইমোশনাল ব্যাপার থাকার জন্য আমাদের যে চেঞ্জ শারীরিক, সেটা খুব সহজেই হতে পারে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ যে বলছেন না, সর্বধর্মান সব কিছু ত্যাগ করে আমাকে গ্রহণ করো, আমার কথা শোনো। তার মানে সর্বধর্ম মানে কি, যে শ্রী শ্রী ঠাকুর বলছেন এই খাওয়ার ধর্ম, পড়ার ধর্ম, চলার ধর্ম, আমাদের যে প্রবৃত্তির সেই সবের ধর্ম, সেইগুলোকে ত্যাগ করতে বলছেন। তার মানে আমাদের নিজত্ব, আমরা যে বলি না আমার মনে বলছে, আমাদের নিজত্ব না নিয়ে ঈশ্বরের জন্য সব কিছু প্রাণপণ হওয়া, তার মতো করে চলা, তিনি যেভাবে করেন, কারণ তিনি সব কিছু জানেন, ভূত ভবিষ্যৎ সব কিছু দ্রষ্টা তিনি, তাই আমরাও তার মনের মতো হতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলছেন এখানে, বুক ফাটানো টান যেখানে, প্রাণ সেখানে ধায়, তারই মন পেতে গিয়ে তার ভাবই সে পায়। আমরা তার ভাব কিছুটা বুঝতে পারি, তাই জীবন্ত সদ্গুরু ধরে চলা উচিত। যেমন আমাদের শ্রী শ্রী ঠাকুর বলছেন কি, ইষ্টগুরু পুরুষোত্তম, ইষ্টগুরু পুরুষোত্তম, তিনি যখন হচ্ছে না প্রতীক গুরু বংশধর, তার বংশধর হচ্ছে প্রতীক গুরু, যেখানে যার মাধ্যমে তার সেই রক্ত যেখানে বইছে যে শরীরে, তাকে আমরা সেখানে পাচ্ছি। সেই ইষ্টগুরু, তার মধ্যে সেই পরম পুরুষ, সেই পুরুষোত্তম তার মধ্যে বিরাজমান থাকেন। যেমন একজন মানুষ, তিনি তার সন্তান সন্ততির মাঝে তাকে পাওয়া যায়, তাকে উপভোগ করা যায়, তাকে দেখা যায়। ঠিক সেই পুরুষোত্তমের যে বংশধর, তার ভিতরে আমরা তাকে পেয়ে থাকি। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে, জ্ঞানের সাগর হনাপার। সেই জন্যই এই জীবন্ত আচার্য, তার প্রতি আমাদের অনুরক্ত থাকতে হয়, তাহলে আমরা সব কিছু বুঝতে পারি। আর তিনি আমাদের গাইড করে চলান, যে আমাদের কখন কি করতে হবে। আমরা যখনই বুঝতে পারি না, তখন তার কাছে আমি যেতে পারি, তার সাথে কথা বলতে পারি, জানতে পারি আমাদের সমস্যার জিনিসগুলো জানতে পারি আমাদের কিভাবে চলা উচিত। আর এইভাবে একটা যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমাদের তিনি পরিচালিত করতে পারেন। আমাদের কাছে সব সময় না থাকলেও, মানে ফিজিক্যালি না থাকলেও, আমাদের ভিতরে তিনি অনুপ্রেরণা জুগিয়ে চলেন সব সময়। সেই জন্য জীবন্ত সদ্গুরুর কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন, এবং সবসময় সমস্ত ধর্মের সমস্ত জায়গাতে সেটাই আছে, জীবন্ত সদ্গুরু। শ্রী শ্রী ঠাকুর তাই বলছেন, তা না হলে কি হয়, ঋষিবাদ দিয়ে ঋষিবাদের উপাসনা শুরু হয়ে যায়, তখনই মানে মানবিকতার অবনতি শুরু হয়। সেই জন্য আমাদের জীবন্ত ঋষির প্রয়োজন হয়ে পড়ে। ঠিক আছে, জয় গুরু। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম এই জীবন্ত সদ্গুরু। আমরা দেওঘর গেলে আমাদের এই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব যে বসে আছেন, আমরা তিনাকে দেখলেই আমরা বুঝতে পারি যে আমাদের জীবন্ত সদ্গুরু আমাদের চালনা করছেন। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।